হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইজ, এই এলাকার যারা আছেন তারা তো এই কলেজটা চিনতেই পারতেছেন। এটা হচ্ছে উথলি ডিগ্রি কলেজ, আর এই কলেজে যারা পড়েন তারা তো অবশ্যই জায়গাটা একবারই চিনে ফেলছেন। তো গাইজ, আমি মেইন রোড দিয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার পরে মানে এইখানে বা সাইডে তাকানোর পরে দেখি যে এই কৃষ্ণচূড়া গাছে ফুলটা ফুটছে, অনেক সুন্দর লাগতেছে রাস্তা থেকে। তো যার জন্য আমি বাইকটা ঢুকাই দিচ্ছি, আর সর্বপ্রথম আমি কলেজের ভিতরে প্রবেশ করছি। আমি কম বেশি মেইন রোড দিয়ে যাই, যাওয়ার সময় মানে কলেজটা চোখে পড়ে। কিন্তু গাইজ, এইখানে আজকে মূলত যেটার জন্য মানে কলেজের ভিতরে ঢোকাতে মানে আমি আগ্রহী অতিরিক্ত, মানে আগ্রহী বললে ভুল হবে, এক কথায় যেটা আমার কলেজের ভিতরে নিয়ে আসতে বাধ্য করছে। মানে ভাই, এইটা হচ্ছে দেখেন আগে যে নববর্ষের দিন এইটা কালার করছে, তার মানে ভাই নববর্ষের দিন ঢোকাইলে এই কালারগুলো আরও চকচক করতো, ওই দিন এই ভিডিওটা আরও সুন্দর হইতো। কিন্তু গাইজ, এটা তো আর রাস্তা থেকে সেভাবে মানে আমি খেয়াল করি নাই, কিন্তু ভিতরে এক কৃষ্ণচূড়া ফুল গাছ মানে একবারে চোখে পড়ছে আমার, মানে কৃষ্ণচূড়া ফুল গাছে ফুল ধরছে, মানে এইটা গাইজ এত সুন্দর লাগতেছে। আর ওয়েদারটাও মনে করেন যে 4:30টার মতো এরকম বাজে। কিন্তু গাইজ, আমার ধারণাটা পুরোটাই পাল্টে গেল কলেজের ভিতরে ঢোকার পর। মানে গাইজ, এই কলেজের ভিতরে আমি এমন একটা জিনিস পাই নাই যেটা অসুন্দর লাগছে আমার কাছে বা অপরিষ্কার লাগছে, এমন কিছু না। মানে ভিতরটাও অনেক পরিষ্কার, সব কিছুই মানে একদম পারফেক্ট। তো গাইজ, এইখানে আমি কিছু ছবি ওঠানোর জন্য এখানে আমি ক্যামেরাম্যানটা বলতেছি যে মানে আগে একটা ভিডিও বানাই, পরে আমি ছবি উঠাইতেছি। তো এই মেবি ভিডিও বলতে আমি এখানে কথা বলতেছি, ক্যামেরা অফ করে না, মানে এইটা হচ্ছে এই কলেজের এক ছোটো ভাই যার কাছে ক্যামেরাটা দিছি। আর একটা গাইজ, একটা জিনিস দেখেন, মানে এইখানে আপনারা ভালো করে খেয়াল করেন, আমার পিছনে কিন্তু একটা মিনি বার পোস্ট আছে। মানে এইখানে ফুটবল মানে খেলাধুলাও মানে সব দিক থেকে ভাই কলেজটায় কোনো ঘাটতি নাই, মানে অতিরিক্ত ভালো লাগছে আমার। মানে আমার ধারণাটাই পাল্টে গেছে। আমি রাস্তা দিয়ে যখন যাইতাম ভাবতাম যে সেরকম হয়তো বা সুন্দর না কলেজটা, কিন্তু ভিতরে ঢোকার পর পুরোপুরি ধারণাটা আমার পাল্টে গেছে। যাই মানে যতটুকু টাইম আমার গেছে এইখানে, তো আমার খুব ভালো লাগছে ভিতরে। মানে এক কথায় কলেজটায় মানে যদি 10-এ 10 দেওয়া যায় তাহলেও মনে করেন যে বেশ মানে কম হয়ে যায়। তো গাইজ, এইখানে ফাইনালি আমরা কৃষ্ণচূড়া গাছের কাছে চলে আসি, আর এই কৃষ্ণচূড়া ফুল গাছই কিন্তু আমার এই কলেজের ভিতরে টাইনা আনছে। আর হ্যাঁ গাইজ, আপনাদের একটা কথা ক্লিয়ার করি, আমি আগের কয়েকটা ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে আমি হচ্ছে এই বাইকটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল দিয়ে সামনে দিয়ে মানে সাজাইতেছি। আসলে গাইজ, ফুলগুলো কিন্তু আমি ছিঁড়ে নাই নিজে হাতে, কারণ গাছের ফুল গাছেই সুন্দর, কারণ গাছ থেকে ফুল ছিঁড়ে প্রকৃতিকে নষ্ট করার মতো ছেলে আমি না। মূলত বিষয়টা হয়েছে ওইখানে অনেক মানে 4-5টা ছোটো ভাই একদম, মানে ওইটাও হয়তো বা 5-4 পরে, তো ছোটোবেলায় ওরা তো বুঝতে পারতেছেন, ওরা কি আর বুঝবে যে ফুল ছেঁড়া মানে এইগুলো হচ্ছে প্রকৃতিকে নষ্ট করা, এইগুলো তো এখন বুঝে না। তো যার জন্য ওরা নিয়ে মানে খেলা করতেছিল ওইখানে। তো ওদের থেকে আমি কয়টা ফুল নিচ্ছি, নেওয়ার পরে মানে সেরার পর আমি বলি নাই তেমন কিছু না, মানে সেরার পর দেখে ওরা খেলা করতেছে। তো ওইখান থেকে আমি মানে চাইছি ছোটো ভাই আমার কয়টা ফুল দেওয়া যাবে, এক কথায় দিয়া দিছে। মানে ওই যতগুলো মানে দেখছিলেন বাইক সাজাইতে, সবগুলোই ওদের কাছ থেকে নিছি। তো এই হচ্ছে বিষয়। আপনারা যারা যারা পেজটাকে ফলো করেননি তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর টিকটকের অডিয়েন্স যারা আছেন তাদেরকে নিয়ে তো বলার আর কিছু নয়, যতটাই বলি কম হয়ে যায়। তো আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে এতটুকু মানে দূর আসতে পারছে, যতটুকুই হোক না কেন। তো গাইজ, ফাইনালি কিন্তু আমার ছবি পিক যা ছিল মানে ভিডিও করার, ভিতরটা ঘোরার সব কিছুই কমপ্লিট। এখন আমি ওখান থেকে বেড়ায় আসছি সোজা মেইন রোডে, আর এখন আমরা এখান থেকে চলে যাব। তো পিছনে উঠতেছে, আর ক্যামেরার পিছনে আছে আমার ক্যামেরাম্যান রিফাত। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে।